আপনাদেরকে যদি বলা হয় যে এখানে কি দেখতে পাচ্ছেন, আপনারা বলবেন বোর্ডের মধ্যে একটা বিন্দু। এত বড় বোর্ডটার মধ্যে শুধু আপনারা বিন্দুটার দিকে ফোকাস করলেন। আমি বলেছি এখানে কি আছে? আপনি এখানে দেওয়াল দেখতে পাচ্ছেন, বোর্ড দেখতে পাচ্ছেন, সাথে একটা ছোট্ট মতো বিন্দু দেখতে পাচ্ছেন। এত বড় একটা সাদা বোর্ডের মধ্যে এই ধরনের ছোট্ট একটা বিন্দুর উপর ফোকাস করছেন। ঠিক সেই রকম এতগুলো ভিডিওর মধ্যে ওই নাচ গান নিয়ে আমি যে ভিডিওটায় কথা বলেছিলাম, সেখানে একজন বা দুজন বিতর্কিত কিছু মন্তব্য করেছেন। আমার কাজ সেগুলোকে জাস্টিফাই করা নয়, বা আমি কি বলেছি সেটা আমার পুনরায় তুলে ধরার ব্যাপার নয়। আমি আমার মতো করে কিছু বলার চেষ্টা করেছি। আপনাদের যেটা সঠিক আপনারা সেরমভাবে নেবেন। সাথে আমি এটাও উল্লেখ করেছিলাম যে আপনাদের ব্যক্তিগতভাবে আপনাদের যেটা পছন্দ আপনারা সেই ধরনের ডেমো কিন্তু করতে পারেন, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ইচ্ছা। আমি এটা বলেছি মানে আপনাকে এটা করতে হবে ওখানে গিয়ে, এরম কোনো বাধ্যবাধকতা নেই। যদিও বিশ্বাস করুন এইগুলোতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু যেহেতু জাস্ট রিসেন্টলি কয়েকটা দিন হয়েছে আমি এই ধরনের ভিডিও বানাচ্ছি, তাই দু একটা মন্তব্য আমার খুব একটা পছন্দসই হয়নি। বাকি যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অনেকে ভিডিও শেয়ার করছেন, নিজেদের যেগুলো দ্বিধা, নিজেদের যে ডাউটগুলো আছে সেগুলো কমেন্ট করছেন, খুব ভালো লাগছে। অবশ্যই কমেন্ট করে যান। এটা আজকে আমার জগতবাড়ি থেকে হয়তো শেষ ডেমো, আজকের বলতে জগতবাড়ি থেকেই এটা আমাদের শেষ ডেমো, কারণ 5টা ক্লাস আমাদের কভার করা হয়ে যাবে এই ভিডিওটা নিয়ে। তাহলে আমাদের পরিবেশ হয়ে গেছে, জগতবাড়ি হয়ে গেছে, সাথে এরপর আমরা শুরু করব স্বাস্থ্য শারীর শিক্ষা। এবার দুটো টপিক যদি করে দিই তাহলেই কিন্তু আমাদের 3টে ক্লাস কভার হয়ে যাবে। তাহলে আমাদের স্বাস্থ্য শারীর শিক্ষাও আর 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর বাংলা, ইংরাজি আর গণিত। ঠিক আছে, চলো তাহলে বিতর্কের বিষয় থেকে বেরিয়ে আমরা সরাসরি পাঠের মধ্যে প্রবেশ করি। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো? বা বেশ বেশ বেশ। কি বলছো, জল খাবে? হ্যাঁ অবশ্যই খাও। কি বলছো রিমা, কি বলছো? জল আমরা খাই না, পান করি। ঠিক বলেছে সীমা, দেখো রিমা কিন্তু ঠিক বলছে, জল আমরা পান করি। জল পান করি, একদম ঠিক বলেছো। জল আমরা খাই না, জল আমরা কি করি? জল আমরা পান করি। আচ্ছা, জল কি শুধু আমরা পান করি? না, ঠিক বলেছো। কি বলছো? জল পান ছাড়া আরো অনেক কিছু করি। তার আগে আমরা কিন্তু বোর্ডে একটা জিনিস লিখি, দেখি তো কার মনে আছে। বলো তো এখানে কি লিখবো? কি বলছো? রাকেশ বলেছে শ্রেণী লিখতে হয়, একদম ঠিক বলেছে রাকেশ। শ্রেণী কি গো? শ্রেণী ক্লাস 1। হ্যাঁ, সেটাকে আমরা বাংলায় কি বলবো? সেটাকে আমরা বাংলায় বলবো প্রথম শ্রেণী। ঠিক আছে, সেটা হচ্ছে প্রথম শ্রেণী। আচ্ছা, এখানে কি লিখে? এখানে লিখতে হয় তারিখ। বাহ রিমা, ঠিক বলছো তো। রিমা, আজকে তারিখ কত গো? তারিখ মনে নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, তারিখ আমি লিখে দিচ্ছি। ঠিক আছে। বিষয়, বিষয় হচ্ছে আমাদের, বিষয় হচ্ছে জগতবাড়ি। কি হচ্ছে বিষয়? জগতবাড়ি। হ্যাঁ, এখন তো তোমাদের জগতবাড়ি পেয়েছো। আগে কুটুম কাটা মার মজারও ছিল, এখন জগতবাড়ি বই পেয়েছো। কি সুন্দর সুন্দর ছবি আছে, তাই না? আচ্ছা, আজকের পাঠ, আজকে আমরা তাহলে কি নিয়ে জানবো বলো তো? কি নিয়ে জানা যায়, কি নিয়ে জানা যায়? আজকে আমরা জল নিয়ে জানবো। ঠিক আছে, আজকে আমরা জল নিয়ে জানবো। কি? জলই জীবন, এটা হচ্ছে আমাদের আজকের পাঠ। ঠিক আছে, জলই জীবন। তাহলে জল তো আমরা পান করি, এই ঢক ঢক করে জল খেয়ে নিই যখন আমাদের জল তেষ্টা পায়। এবার শুধু জল আমরা পান করি না, জল আমাদের কি কাজে লাগে বলো তো? এই জল দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করি। কীরকম বলো তো? কে বলবে, কে বলবে? বাবা এত হাত উঠেছে। আচ্ছা বাহ, তোমরা ক্লাস 1-এ পড়ছো, কিন্তু তোমাদের এগুলো বলার ধরন বা এই যে তোমাদের বলার প্রচেষ্টা কিন্তু খুব সুন্দর। বলো, হ্যাঁ বলো প্রকাশ, বলো। জল দিয়ে আমরা স্নান করি, একদম ঠিক বলেছো। কোথায় স্নান করো প্রকাশ? পুকুরে স্নান করতে যাও বাবার সাথে? আচ্ছা আচ্ছা, খুব সাবধানে। ঠিক আছে। ও, তুমি সাঁতার কাটতে শিখে গেছো? বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। তাহলে জল আমরা কি করি? জল আমরা কিন্তু স্নানের ক্ষেত্রে কাজে লাগাই। স্নানে যখন স্নান করি বা স্নানের কাজে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা কাজ। জল আমরা কি বলছো? কে বলবে? হ্যাঁ বসো বসো বসো, একদম। আচ্ছা বলো রিধিমা, বলো কি বলছো? জল দিয়ে আমরা, মাকে দেখেছো জলে রান্না করতে? একদম একদম ঠিক ঠিক ঠিক। তাহলে জল দিয়ে আমরা, জল আমাদের কিসে লাগে? জল আমাদের লাগে রান্নার কাজে। ঠিক আছে, আর কি কাজে লাগে? তাহলে দুটো হলো। আর কি কাজে লাগে বলো তো জল দিয়ে? জল দিয়ে আমরা আরো অনেক কিছু করি গো। বলো, এখানে
ও জল পান করিটা লেখা নেই, একদম ঠিক বলেছো। তাহলে জল আমরা পান করি, হ্যাঁ এটাও হবে। এটা তো আমরা লিখেছিলাম একটু আগে, কিন্তু মুছে ফেলেছি। জল আমরা পান করি। আর জল দিয়ে আরও অনেক কিছু কাজ হয় গো। স্নান করার হলো, জল পান করার কাজে হলো। আচ্ছা পারছো না, দেখো তো আমি বলছি, তোমাদের এগুলো মনে পড়ে কিনা। আচ্ছা কাপড় কাচার সময় কি জল লাগে? লাগে, ঠিক বলেছো। বসো বসো বসো, দাঁড়ানোর প্রয়োজন নেই বাবু, ঠিক আছে। যখন তোমরা কিছু প্রশ্ন উত্তর দেবে বা তোমরা কিছু প্রশ্ন করবে, তখন সেটা দাঁড়িয়ে করতে হয়, ঠিক আছে। আমি যখন বলছি, সবাই যখন একসঙ্গে উত্তর দিচ্ছ, তখন কিন্তু দাঁড়ানোর কোনো রকম প্রয়োজন নেই। আচ্ছা বলো তো, কাপড় কাচার সময় তাহলে জল লাগে, আর বাসন মাজার সময় কিন্তু জল লাগে। ঠিক ঠিক ঠিক, কি বলছো? হ্যাঁ, এটা তো আমি ভুলে গেছিলাম। মিড ডে মিল খাওয়ার পর যখন সেই জায়গাটা ধুয়ে ফেলা হয়, তখনও কিন্তু জল লাগে, ঠিক আছে। ভাবো তো, আমাদের খুব জল তেষ্টা পেয়েছে, আর আমাদেরকে কেউ জল দিচ্ছে না, তাহলে কি হবে? কি হবে? ও কার্টুনে দেখেছো মারা যাবে, একদম ঠিক বলেছো। তাহলে আমাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ জিনিস কি? সেটা হচ্ছে জল। আর একটা হচ্ছে অক্সিজেন, যেটা আমরা গ্রহণ করছি, শ্বাসবায়ু। এটা নিয়ে আমরা পরের দিন জানবো। আপাতত আমরা জানছি আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু জল খুব প্রয়োজন। তাহলে জলের অনেক রকম কাজ আছে, সেগুলো নিয়ে আমরা কিন্তু পরের দিন জানবো। আর পরের দিন আরও একটা জিনিস জানবো, কি বলতো? এই জল আমরা কোথায় কোথায় পাই? কি বলছো? পুকুর, নদী, সমুদ্র। ও তোমরা এগুলোও জানো? কুয়ো, টিউবওয়েল, বাবারে তোমরা তো সব জেনে গেছো। তাহলে এগুলো নিয়ে আমরা কিন্তু পরের দিন আলোচনা করব। আর আরও এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক জায়গা আছে যেখান থেকে আমরা জল পাবো, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি জানলাম? যে জল থেকে আমাদের অনেক কাজ হয়। একটা হচ্ছে রান্নার কাজে, 2 হচ্ছে স্নানের কাজে, 3 হচ্ছে জল পান করার সময়। আর কি বললো? হ্যাঁ, মিড ডে মিল খাওয়ার পর সেই জায়গাটা ধোবার জন্য, আর কাপড় কাচা, বাসন মাজা। বা বেশ বেশ বেশ, তোমরা তো সব বুঝে গেছো। অনেকেই ভাবতে পারেন যে আজকের পাঠদানের সময় সেরকম কোনো ইনফরমেশন বাচ্চাদেরকে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ হচ্ছে তারা পড়ে প্রথম শ্রেণীতে। এবার প্রথম শ্রেণীর বাচ্চাদের যে হাইড্রোজেন আর অক্সিজেন মিশিয়ে জল তৈরি হয়, এটা নিশ্চয়ই আপনি বোঝাবেন না। বা কি কি মিশিয়ে জল দূষণ হয়, বা জলে কি কি মৌল থাকে, বা জল একটি কী পদার্থ, এই বিষয়ে নিশ্চয়ই আপনি জ্ঞান দেবেন না। তাই আমার মনে হয় যে প্রথম শ্রেণীর বাচ্চাদের যেহেতু পড়ানো হচ্ছে, তাই তাদের মতো করেই তাদের সাথে কথা বলে সেই বিষয়ে পাঠদান করানো উচিত। এবার হয়তো কমেন্টে যে দুজন লিখেছিল, যাই হোক, বারবার তাদের কথাটা মনে পড়ে যাচ্ছে, যদিও মনে রাখা উচিত নয়। সেরকম এসে তারা আবার বৃত্তান্ত কিছু বলতে পারে, ব্যক্তিগত ব্যাপার, আপনারা লিখতেই পারেন। সবার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তো এই হচ্ছে আজকের মূল বিষয়বস্তু। আপনারা যেমন কমেন্ট করছেন সবাই অবশ্যই করে যান। আমি চেষ্টা করছি ধীরে ধীরে সবার কমেন্টের টপিকগুলো কভার করার। এই যে জলই জীবন, এই টপিকটাও একজন কমেন্ট করেছিলেন, এটা জগৎ বাড়িতে আছে, তাই আমি এটা কভার করানোর চেষ্টা করলাম। ভিডিও আপনারা লাইক করেন, শেয়ার করেন, সেটা আপনারা নিজের থেকে করে দেন, আমাকে বলতে হয় না সাবস্ক্রাইব বা কিছু, আমাকে কিচ্ছু বলতে হয় না, এগুলো আপনারা নিজের থেকে করে থাকেন। তাই কমেন্ট করতে বলছি, একটা কমেন্ট করে দেবেন, কারণ এটাই একমাত্র আপনার মত প্রকাশের বা আমার যে ভিডিও কেমন লাগছে এটা বোঝার একমাত্র ওয়ে বা একমাত্র কমিউনিকেশনের মাধ্যম কমেন্ট সেকশন। তাই অবশ্যই একটা কমেন্ট করে দেবেন।